আপনি যদি সোশ্যাল মিডিয়ায় রেগুলার অ্যাক্টিভ থাকেন তাহলে তো অবশ্যই এই ভিডিওগুলো দেখে থাকবেন। এই ভিডিওগুলোর মিলিয়ন্সে ভিউ পাওয়ার একটাই কারণ, এডিটিং। এই ভিডিওগুলোর মধ্যে খুব ফাস্ট এডিটিং হয়ে থাকে, আর যেই কারণে অডিয়েন্স কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এই ভিডিওগুলো ওয়াচ করে। আর যে কোনো ভিডিওতে অডিয়েন্স যখন অনেকক্ষণ পর্যন্ত তোমার ভিডিও ওয়াচ করবে তখনই কিন্তু চান্স থাকে ভিডিওগুলো ভাইরাল যাওয়ার। আর এছাড়া ভিডিওগুলোর মধ্যে অনেক ফাস্ট জাম্প কাট লাগানো থাকে, এছাড়া বিভিন্ন রকমের এলিমেন্টগুলো অ্যাড করা থাকে, যেই কারণে ভিডিওগুলো আরো বেশি এঙ্গেজিং হয়ে ওঠে। আর এই ফাস্ট এডিটিংগুলো কিন্তু মোবাইল দিয়েও করা সম্ভব, আর যেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। এই ধরনের এডিট করার জন্য যে কোনো রকমের অ্যাপ কিন্তু ইউজ করতে পারো। টেকনিকটা হচ্ছে মেন থিং। আমরা ব্যবহার করছি কাইনমাস্টার ওপেন করে 9:16টাকে সিলেক্ট করব, কারণ এটাই হচ্ছে সকল রকম সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ইনস্টাগ্রাম বলো বা ইউটিউব শর্টসের জন্য বেস্ট এক্সপেক্ট রেশিও। এরপরে আমরা আমাদের ভিডিওটাকে অ্যাড করব। ভিডিওর পাশাপাশি আমাদের অডিওটাকেও অ্যাড করতে হবে। এর জন্য চলে যাবো অডিও অপশনে, আর এখান থেকে অডিওটাকে অ্যাড করব। তো অডিওটাকে অ্যাড করার পর আমাদের ভিডিওর সঙ্গে অডিওটাকে একটু ভালো করে ম্যাচ করে নেব, এবং তারপরে আমাদের এখানে প্রচুর কাট লাগাতে হবে। প্রতি 1 সেকেন্ড করে যেন একটা করে কাট থাকে, এইভাবে আমাদের ভিডিওগুলোকে শ্যুট করতে হবে। তাই শ্যুট করার সময় অবশ্যই একটু থেমে থেমে বারবার শ্যুট করতে হবে। এবার আমরা অডিওটার যদি ওয়েবটা দেখি, আমরা অডিওর দাগগুলো দেখতে পাচ্ছি এখানে রয়েছে। তো এখানে আমরা একটা কাট লাগাবো, একইভাবে ভিডিওতে আমরা এখানে একটা কাট লাগাবো। আর ঠিক এরপরে আমাদের ফ্ল্যাট অডিও রয়েছে, দেন তার কিছুক্ষণ পরে আবার কিন্তু অডিওটা চালু হচ্ছে, দেন এখানে আমরা আরো একটা কাট লাগাবো। আর এভাবে আমরা পুরো ভিডিওটাতে কাট করে নেব, আর যাতে করে দেখতে পারবো ভিডিওটার মধ্যে প্রচুর কিন্তু কাট অ্যাড হয়ে গেছে। আর এই কাটগুলোকে আরেকটু অ্যাট্রাকটিভ করার জন্য আমরা একটা কাটকে ছেড়ে দিতে পারি, দেন তারপরে যে আমাদের কাট রয়েছে সেটার উপরে ক্লিক করে আমরা উপরের দিক থেকে ডুপ্লিকেট অপশনে আরেকটা নতুন লেয়ার বের করে নিতে পারি এবং সেটাকে আমরা একটু জুম করে রাখতে পারি, যাতে করে যখন এক লেয়ার থেকে আরেক লেয়ারে যাবে তখন যেন একটু জুম এফেক্ট অ্যাপ্লাই হয়। আর যেটা কিন্তু অনেক বড় বড় ক্রিয়েটাররাও ব্যবহার করে থাকে। আর এরপরে ভিডিওতে ঠিক এই রকমের জুম এফেক্টগুলো অ্যাপ্লাই করার পরে এখানে কিন্তু আরও কিছু অ্যাপ্লাই করা যায়। তার জন্য ভিডিওটাকে সর্বপ্রথম খুব ভালো করে শুনতে হবে, দেন সেখানে আমরা কোন কোন কথাগুলো ব্যবহার করছি সেই এই এলিমেন্টগুলো কিন্তু আমরা সেখানে অ্যাড করতে পারি। যদি আমরা ভিডিওতে বলে থাকি ইনস্টাগ্রামের কথা, তাহলে আমরা কিন্তু ইনস্টাগ্রামের আইকনও এখানে অ্যাড করতে পারি। আর একদম পারফেক্ট আইকন পাওয়ার জন্য flaticon.com-এ গিয়ে কিন্তু তুমি সার্চ করতে পারো তোমার ভিডিওতে যেই কথাগুলো বলা আছে সেই ধরনের কথাগুলো, তাতে করে সেই রকমের আইকন বেরিয়ে আসবে। এবার আমরা এখানে যদি আমাদের সেই আইকনটা অ্যাড করতে চাই, সিম্পলি কি করব, আমরা সেই মেইন জায়গাটাতে চলে যাব এবং সেখানে গিয়ে আমরা লেয়ার অপশন থেকে মিডিয়াতে চলে যাব, এবং তারপরে আমরা আমাদের সেই আইকনটা অ্যাড করব। এবার আইকনটা শুধু আমরা যদি এমনি রেখে দিই সেটা ভালো লাগবে না, তার মধ্যেও আমরা একটা ইন অ্যানিমেশন সিলেক্ট করে নেব। তাই সাইডের দিকে অবশ্যই কিন্তু ইন অ্যানিমেশন দেখতে পারবো। এখান থেকে আমরা বিভিন্ন রকমের অ্যানিমেশন, বিশেষ করে পপ আপটা কিন্তু অনেকটা ভালো চলে, তো এটা কিন্তু আমরা অ্যাড করতে পারো। এবার খালি যদি আমাদের অ্যানিমেশন অ্যাড করি সেটাও ভালো লাগে না, তার পাশাপাশি আমাদের এখানে সাউন্ড এফেক্ট, আর সাউন্ড এফেক্টের মধ্যে হুশ টাইপের যে সাউন্ড এফেক্ট সেটা তো অনেক পপুলার, সেটা তুমি এখানে অ্যাড করতে পারো। আর হুশ লিখে তুমি যদি ইউটিউবে সার্চ করো অনেক সাউন্ড এফেক্ট পেয়ে যাবে, জাস্ট ডাউনলোড করে এখানে অ্যাড করে দেবে। আমরা কিন্তু ফাস্ট পেসিংও করেছি, এছাড়া আমরা জুম আউট জুম ইন এফেক্ট অ্যাপ্লাই করেছি, বিভিন্ন রকমের আইকন অ্যাড করেছি। এর পাশাপাশি আমরা কিন্তু এখানে বিভিন্ন রকম ট্রানজেকশনও অ্যাড করতে পারি। তো অনেক বড় বড় ক্রিয়েটারকে দেখা যায় যে ওয়াটার ট্রানজেকশন বা ফায়ার ট্রানজেকশনগুলো ব্যবহার করে। এগুলো তুমি যে ইউটিউবে যদি সিম্পলি সার্চ করো যে ফায়ার ট্রানজেকশন বা ওয়াটার ট্রানজেকশন, তাহলে কিন্তু সেগুলো চলে আসবে। জাস্ট সেগুলোকে ডাউনলোড করে নাও। এবার সেগুলোকে ডাউনলোড করে এখানে এনে যেই জায়গাটাতে আমরা ট্রানজেকশনগুলো অ্যাড করতে চাই সেই জায়গাটাকে সিলেক্ট করে দেন তারপরে আমরা লেয়ার থেকে চলে যাব মিডিয়া, এবং সেটাকে আমরা এখানে অ্যাড করব। দেন এরপরে আমরা এটাকে ফুল স্ক্রিন করে, যদি এটা গ্রিন স্ক্রিনে থাকে আমরা ক্রোমা কি থেকে সেটাকে এনেবল করে দেবো। দ্যাটস ইট, আমাদের কিন্তু রেডি। আর যদি এক্সট্রা করে সাউন্ড এফেক্ট এর মধ্যে না থাকে, ওই একইভাবে হুশ টাইপের সাউন্ড এফেক্টগুলো ডাউনলোড করে সেগুলো কিন্তু এখানে অ্যাড করা যায়। আর এছাড়াও এই যে আমাদের কাইনমাস্টার এর অ্যাসেস স্টোরে কিন্তু প্রচুর ট্রানজেকশন রয়েছে, অনেক স্লাইড শো টাইপের বিভিন্ন রকমের ট্রানজেকশন, সেগুলো কিন্তু সাউন্ড এফেক্টের সাথে খুবই ভালো লাগে, সেগুলো একবার চেক আউট করে দেখতে পারো। এরপরে দেখা যায় অনেক ক্রিয়েটারকে একটা পেপারের উপরে বা হোয়াইট পেপারের উপরে কিন্তু অনেক রকমের ভিডিও অ্যাপ্লাই করে। তো সেটা করার জন্য তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো যে হোয়াইট পেপার, দেন সেখানে কিন্তু এক ধরনের ভিডিও পেয়ে যাবে এই ভিডিওর। এটার উপরে ভিডিও অ্যাপ্লাই করা খুবই ইজি, জাস্ট লেয়ার অপশন থেকে সেই হোয়াইট পেপারটা এখানে অ্যাড করে দাও। আর এরপরে তোমার ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে জাস্ট থ্রি ডট আইকনে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করে দাও, দেখতে পারবে রেডি। অলমোস্ট সব কিছু ডান। দেন সবার লাস্টে আমাদের প্রয়োজন হয় হচ্ছে যে কোনো ভিডিওর মধ্যে মিউজিক অ্যাড করা। আর এর জন্য ইউটিউবে গিয়ে জাস্ট অডিও লাইব্রেরি সার্চ করলে প্রচুর মিউজিক পাওয়া যায়। এখান থেকে তোমার ভিডিওর ভাইব অনুযায়ী মিউজিক ডাউনলোড করে এখানে অ্যাড করে দাও। আর অ্যাড করার সময় অবশ্যই মনে রাখবে যে ভিডিওর যে সাউন্ডটা সেটা যেন 20-র নিচে থাকে, মানে 20-র নিচে যেন থাকে। 10 to 20 এর মাঝখানে থাকলে খুবই ভালো লাগে শুনতে। তো এই প্রত্যেকটা প্রসেস ফলো করো আর তোমার ভিডিও কিন্তু একদম নেক্সট লেভেলের তৈরি হয়ে যাবে। সো এই ধরনের যদি আরও ইন্টারেস্টিং কিছু ভিডিও চাও অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে পারো। দেখা হবে খুবই শীঘ্রই নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।